নতুন শিক্ষাক্রমে এসএসসির মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হবে ৩১শে মের মধ্যে। আর আগামী বছরের ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দশম শ্রেণীর সিলেবাসের ওপর হবে এই মূল্যায়ন। ৭টি পর্যায়ে এই মূল্যায়ন হবে। মূল্যায়নের পুরো প্রক্রিয়া সমন্বয় করবে ঢাকা শিক্ষা বোর্ড। নাম্বার গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান চলছে, কিন্তু এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি। তবে সিদ্ধান্ত হয়েছে এসএসসির মূল্যায়ন হবে ৬৫ ভাগ লিখিত ও ৩৫ ভাগ দক্ষতা ভিত্তিক। প্রতি বিষয়ের মূল্যায়ন হবে ৫ ঘন্টা করে। এর মধ্যে ২ ঘন্টা হবে লিখিত মূল্যায়ন, বাকি ৩ ঘন্টায় লিখতে হবে সারা বছর যে দক্ষতা ভিত্তিক কাজগুলো করেছে শিক্ষার্থীরা। আর বছরব্যাপী যে ব্যবহারিক কাজ করবে সেগুলোর কয়েকটি পরীক্ষা কেন্দ্রে করতে হবে। আমাদের মূল্যায়ন নির্দেশনাটি আবার এনসিসি কর্তৃক অনুমোদিত হতে হবে। আমরা একই সাথে এনসিসির যে একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয়ে, এনসিসি সভা আহ্বানের জন্য একটি চিঠি দিয়েছি, এবং আমরা মূল্যায়ন নির্দেশনা আরও যেটা ঠিক করেছি ওটা আরও ফাইন টিউনিংয়ের জন্য আগামী ২৭ তারিখে একটি ওয়ার্কশপ আয়োজন করছি। পুরো মূল্যায়ন হবে বোর্ডের তত্ত্বাবধানে, কোনো নম্বর থাকবে না। মূল্যায়ন হবে ৭টি পর্যায়ে। শিক্ষা বোর্ড বলছে ৩১ মের মধ্যে মূল্যায়নের রূপরেখা এনসিটিভি থেকে দেয়া হবে। এরপর শিক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস প্রস্তুত হবে। শুরুতেই আমাদের সেটার মডারেটরের প্রশিক্ষণের বিষয় থাকবে, তারপর এক্সামিনার হেড এক্সামিনারদের প্রশিক্ষণ থাকবে, এবং যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রের কেন্দ্র সচিব এবং যারা ইনভিজিলেশন দিবে তাদেরও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এদিকে বছরের মাঝামাঝিতে এসে এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা চিন্তিত, মূল্যায়ন পদ্ধতিটা এখনো চূড়ান্ত হয়নি, কিভাবে কি করবে তারা। নতুন শিক্ষাক্রমে ষান্মাসিক ও বার্ষিক মূল্যায়ন হবে বোর্ড পরীক্ষার মতোই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।